হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আজকের এই ভিডিওতে আমি নিয়ে এসেছি যে টিসিএস এর যে 2025 বা 2024 থেকে যে এক্সাম প্যাটার্নে কিছু চেঞ্জেস এসছে। তো কী চেঞ্জেস এসছে এবং কীভাবে এখন এক্সামগুলো হচ্ছে এবং তাতে কী রকম কোশ্চেন প্যাটার্ন রয়েছে, কী কী সিলেবাসে কী কী চেঞ্জেস হয়েছে, এইগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং সকলকে অসংখ্য ধন্যবাদ আগের ভিডিওটাকে শেয়ার করার জন্য, লাইক করার জন্য এবং কমেন্ট করার জন্য, এবং আমার সাবস্ক্রাইবারকে অনেকটাই বাড়িয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকো, তোমাদের আইটি ওয়ার্ল্ডের সম্বন্ধে সমস্ত যাবতীয় ইনফরমেশান তোমাদেরকে দিতে থাকবো এই চ্যানেলের মাধ্যমে, যাতে কিনা তোমরা যদি কেরিয়ার স্টার্ট করতে চাও আইটিতে, তাতে যেন তোমরা আগে থেকে জানতে পেরে যাও যে কী ধরনের এক্সাম দিয়ে কিভাবে আমরা প্রস্তুতি নিয়ে একটা ভালো আইটি কোম্পানি থেকে আমি আমার কেরিয়ারকে স্টার্ট করতে পারি। ঠিক আছে, এই প্রচেষ্টা নিয়ে এই চ্যানেলটা খোলা, এবং এই চ্যানেলটার মেন উদ্দেশ্য হচ্ছে সে সকল ভাই বোন এবং জুনিয়রদেরকে এবং অ্যাজ ওয়েল অ্যাজ সিনিয়রদেরকে আমার গাইড করে দেওয়া, যতটা আমি এক্সপিরিয়েন্স করেছি এবং যতটা আমি জানি যে কিভাবে পড়াশোনা করলে, কিভাবে কোন জায়গা ফলো করলে আমরা একটা বেটার কেরিয়ার বা একটা বেটার স্টার্ট পেতে পারি আইটি ওয়ার্ল্ডে। তো চলো আজকের সেশনটা দেখে নেওয়া যাক কি আছে। তো আমি এখানে 2024-এর রেসপেক্টেই বলছি যে 2024-এ তোমরা জানো অলরেডি টিসিএস এর এনকিউটি এক্সাম হয়ে গেছে। এইটা কেন দেখানো, এটা এই কারণেই দেখানো, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের কিন্তু এখন যে টেস্ট মোডটা হয় এক্সামে, সেটা কিন্তু অনলি আয়ন সেন্টারে হয়। তাহলে আগেকার দিন মিনস 2021-এর পরে বা 2022 মানে পোস্ট কোভিড সিচুয়েশনে কিন্তু টিসিএস দুটো মোডে এক্সাম নিচ্ছিল। একটা হচ্ছে তুমি চাইলে আয়ন সেন্টার থেকে এক্সাম দিতে পারো, নয়তো তুমি রিমোটলি দিতে পারো। কিন্তু এখন কিন্তু অনলি তোমার যে টিসিএস এর যে এনকিউটি ইন্টিগ্রেটেড টেস্ট প্যাটার্ন, এইটা নিয়ে আমাদের আজকে আলোচ্য বিষয়, যে ইন্টিগ্রেটেড টেস্ট প্যাটার্নটা কি তৈরি হয়েছে নতুন রিক্রুটমেন্ট ইভেন্টে, যে চেঞ্জেসটা এসছে 2021-22-এর তুলনায়, 2023-এর তুলনায়। ইন্টিগ্রেটেড টেস্ট প্যাটার্ন এখানে কি আছে, কিভাবে পড়তে হবে এর জন্য, কিভাবে আমি টিসিএস থেকে কেরিয়ারকে স্টার্ট করব, সেই সমস্ত নিয়ে কিন্তু আজকের সেশনটা। খুব ভালো করে ভিডিওটা দেখবে, প্রত্যেকটা জিনিস তোমার কেরিয়ারের জন্য ইম্পর্টেন্ট, নট অনলি টিসিএস। এই যদি তোমরা টেস্টটাকে ভালো করে দিতে পারো, এই এনকিউটি টেস্টটা, তাহলে কিন্তু তোমাদের নট অনলি শুধু টিসিএস এর যে পার্টনার কোম্পানিগুলো আছে লাইক ভোল্টাস, লাইক তোমার টাইটান, লাইক ক্রোমা, লাইক তুমি আরও বিভিন্ন ধরনের কোম্পানি যেগুলো টিসিএস এর সাথে টাই আপ আছে, অলমোস্ট 16,000 কোম্পানি। ওই 16,000 কোম্পানিগুলো যে ক্রাইটেরিয়া আছে সেটা যদি তোমার ক্রাইটেরিয়ার সাথে ম্যাচ করে, তাহলে কিন্তু তুমি অবশ্যই সেই সমস্ত কোম্পানিগুলোতেও জব করতে পারো। এমনকি এছাড়াও যে নামগুলো আমার মাথায় আসছে সেটা হচ্ছে টাটা মোটরস বা টাটা এলেক্সি বা মানে টাটার যে গ্রুপ, সেগুলো কিন্তু টিসিএস এনকিউটি দিয়ে সেই সমস্ত কোম্পানিগুলো টাটার সেখানে আইটি ব্রাঞ্চ মানে আইটি ডিপার্টমেন্টে তুমি কিন্তু জয়েন করতে পারো। আচ্ছা, এবার টেস্ট মোডটা আমি বললাম কি, টেস্ট মোডটা অনলি আয়ন সেন্টারের থ্রু দিয়েই হবে। কোনো রকম রিমোট কিন্তু এখন প্রসেস বন্ধ, কোনো রকম রিমোট প্রসেসে তুমি কিন্তু এক্সাম দিতে পারবে না। ঠিক আছে, এক্সামের ট্রান্সপারেন্সিটাকে আরও বেটার করার জন্য এটা করা হয়েছে, আর রিমোট এক্সাম রাখছে না। এবার আমাদের যেটা আজকের শিট সেটা হচ্ছে 2024 থেকে চেঞ্জ হয়েছে। আমি আরেকটু ভালো করে ফোকাস করব, তোমরা দেখো 2024 থেকে এটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, টিসিএস এনকিউটি টেস্ট প্যাটার্ন যেটা কিনা এবছর হয়ে গেল, 2024 ব্যাচের জন্য হয়ে গেল, সেই টিসিএস এনকিউটি টেস্ট প্যাটার্ন 2024 ব্যাচের জন্য যেটা ইন্টিগ্রেটেড টেস্ট প্যাটার্ন হয়েছে, যেটা নতুন, যেটা আগে ছিল না, সেইটা হচ্ছে এইটা। সেই টেস্ট প্যাটার্নে কি কি আমরা দেখতে পাচ্ছি, সেই টেস্ট প্যাটার্নকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, পার্ট এ অ্যান্ড পার্ট বি। পার্ট এ কে আমরা বলি ফাউন্ডেশন সেকশন, যেখানে আমরা নিউমেরিক্যাল অ্যাবিলিটি টেস্ট নিই, যেখানে আমরা ভার্বাল অ্যাবিলিটি টেস্ট নিই এবং রিজনিং অ্যাবিলিটি টেস্ট নিই। দেখো এখানে নিউমেরিক্যাল অ্যাবিলিটির জন্য মাত্র তোমাদের অ্যালোকেট করা হয়েছে 25 মিনিটস, ভার্বাল অ্যাবিলিটির জন্য 25 মিনিটস, আর হচ্ছে রিজনিং এর জন্য 25 মিনিটস। টোটাল 75 মিনিটস তোমাদেরকে দেওয়া হবে ফাউন্ডেশন সেকশনের জন্য। সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা অনেক স্টুডেন্টরাই জানে না, প্রত্যেকটা কোশ্চেনের জন্য হয়তো ডেডিকেটেডলি 1 মার্কসের কোশ্চেনগুলোর জন্য 40 সেকেন্ড এরকম কিছু টাইম থাকে আমার যতদূর মনে পড়ছে, আর 2 মার্কসের জন্য তোমাদের 1 মিনিট 20 সেকেন্ড এইরকম কিছু টাইম কিন্তু অ্যালোকেট করা থাকে প্রত্যেকটা কোশ্চেনের জন্য, আমরা পরবর্তীকালে দেখছি। তাহলে নিউমেরিক্যাল অ্যাবিলিটি, ভার্বাল অ্যাবিলিটি আর রিজনিং অ্যাবিলিটি, এই তিনটে মিলিয়ে তোমরা 75 মিনিট টোটাল টাইম পাবে ফাউন্ডেশন সেকশনটাকে কমপ্লিট করার জন্য। সেকেন্ড যে সেকশনটা আসবে সেটাকে বলে অ্যাডভান্স সেকশন। যেই অ্যাডভান্স সেকশনে তোমার অ্যাডভান্স রিজনিং, অ্যাডভান্স নিউমেরিক্যাল কোশ্চেন জিজ্ঞাসা করা হয়, যার জন্য আমাদের টাইম রাখা হয়েছে কিন্তু 25 মিনিটস।
আর যেখানে আমাদের অ্যাডভান্স কোডিং রাউন্ড থাকে যেটা কিনা 90 মিনিটস থাকে, এখানে দুটো কোড করতে দেওয়া হয়। তার মানে টোটাল তুমি দেখতে পাচ্ছ 190 মিনিটসের এক্সাম, 92 খানা অলমোস্ট কোশ্চেন তোমার থাকে। তো এটাই হলো টিসিএস এর নতুন ইন্টিগ্রেটেড টেস্ট প্যাটার্ন, যেটা 2024 সাল থেকে বেশি গুরুত্ব দিয়ে ফরমেশন, আগে ফরমেশন ছিল না 2022-23-এ ছিল, কিন্তু এবার এটাকে আরেকটা নেক্সট লেভেলে নিয়ে গেছে টিসিএস। এবং এই কেন, এটা যাতে আমরা যে ফ্রেশার্সকে হায়ার করছি সেটা যেন আরো বেটার আমরা পাই, তার জন্য এটা করা হয়েছে। তাহলে 190 মিনিটসের টোটাল এক্সামিনেশন, যেখানে তোমাদের ফাউন্ডেশন এ এন্ড ফাউন্ডেশন বি দুটো সেগমেন্ট আছে। আচ্ছা, এখানে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, যদি ফাউন্ডেশনের ম্যাক্সিমাম এই যে পোর্শনটা আছে সেটা যদি তোমার খুব ভালো হয়, 80% অ্যাবভ, তুমি এই সেকশন থেকে মার্কস এনেছো। আর ধরো এই সেকশন থেকে তুমি অ্যাডভান্স কোডিং এর হয়তো হাফ করেছো, ঠিক আছে, পুরো পারোনি, তাহলে কিন্তু তোমার একটা চান্সেস থেকে যায় তুমি নিনজাদের জব পেয়ে গেছো। তো ভালো করে ফাউন্ডেশন সেকশনগুলো, অ্যাডভান্স সেকশনের রিজনিং পার্ট, নিউমেরিক্যাল পার্ট, ভার্বাল পার্ট, এটাকে স্ট্রং করার চেষ্টা করো। এবং কিভাবে করবে, কিভাবে পড়বে, কি সিলেবাস আছে, সেগুলো নিয়ে ডিটেলস আমার চ্যানেল থেকে তোমরা দেখতে পেয়ে যাবে। তো চলো, তাহলে এই ইন্টিগ্রেটেড টেস্ট যেটা আমরা আছে, তাহলে আমরা বুঝতেই পারলাম সেটা দুটো তোমার বেসিক্যালি সেকশন আছে, একটা ফাউন্ডেশন সেকশন, একটা অ্যাডভান্স সেকশন। যদি তুমি অ্যাডভান্স সেকশনে খুব ভালো পারফরমেন্স করো আর ফাউন্ডেশনে তোমার মাঝারি হয় বা মোটামুটি অ্যাভারেজ 70% তুমি এনেছো মার্কস, তাহলে কিন্তু তোমার হাইলি চান্স আছে তুমি ডিজিটাল যে রোলটা আছে সেই রোলের জন্য তুমি জবের জন্য তুমি এলিজিবল, বা তুমি বলতে পারো যে ডিজিটাল রোল তুমি পেয়ে যেতে পারো। তাহলে অল ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু অ্যাপিয়ার ফর বোথ দ্য সেকশন অফ দ্য টিসিএস এনকিউটি। মানে তুমি ভাবলে আমি শুধু নিনজার জন্য রেডি, আমি শুধু ফাউন্ডেশন সেকশন বা পার্ট এটাকে দিয়ে চলে আসবো বা হয়ে যাবে, হবে না, তোমাকে টোটালটাই দিতে হবে। তোমার 190 মিনিটসেরই এক্সাম হবে। এবার তুমি এই টোটাল 190 মিনিটস এবং টোটাল অ্যাডভান্স এবং ফাউন্ডেশনে তোমার ওভারঅল কি পার্সেন্টেজ আসছে, সেই পার্সেন্টেজের উপরে বেস করে কিন্তু তোমাকে ইন্টারভিউ বা ফার্দার প্রসেসগুলোতে দেখা হবে। দেখা যায় সাধারণত 65%-এর নিচে যাদের মার্কস আসে এই দুটো সেগমেন্ট মিলিয়ে, তারা কিন্তু কোনো রকম ইন্টারভিউ ডাক পায় না। 65%, এখন ক্রাইটেরিয়াটা বেড়ে হয়তো 70% হয়ে গেছে। যাদের ওভারঅল 70% স্কোর আসবে, ঠিক আছে, ফাউন্ডেশন সেকশন আর অ্যাডভান্স সেকশন মিলিয়ে, তারা কিন্তু অবশ্যই নিনজা রোলের জন্য অ্যাটলিস্ট কল পাবেই পাবে, এইটা আমার এক্সপিরিয়েন্স বলছে। এবং এই দুটো টেস্টের মধ্যে যাদের পারফরমেন্স সব থেকে ভালো, তারা সেই সমস্ত ক্যান্ডিডেটরাই শর্টলিস্ট হবে ডিজিটাল বা নিনজার জন্য অথবা প্রাইম ইন্টারভিউর জন্য। এবার প্রাইম ইন্টারভিউটা কিন্তু একটু এক্সট্রা অর্ডিনারি ব্যাপার আছে, সেটা আমরা পরে আস্তে আস্তে দেখব। এবং অবশ্যই টিসিএস এর যে এখন এনকিউটি এক্সামগুলো হচ্ছে, বারবার বলছি যেটা টিসিএস এর আইএম সেন্টারে গিয়ে দিতে হবে, লাইক গীতবিতানে দিতে হবে, বা কোনো কলেজের সাথে সেই কলেজ ক্যাম্পাসেই দেখবে অনেক আয়ন সেন্টার তৈরি করা হয়েছে, সেই আয়ন সেন্টারগুলোতে গিয়ে কিন্তু তোমাকে এক্সাম দিতে হবে। তুমি রিমোটলি কোনো রকম হেলথ ইস্যু, কোনো রকম রিজন দেখিয়ে তুমি কোনোভাবেই রিমোটলি এক্সাম দিতে পারবে না এই মুহূর্তে, ঠিক আছে। এবার প্যাকেজ নিয়ে আরেকবার আমরা আলোচনা করে দিই, আরো ভালো করে পরিষ্কার আলোচনা করে দিই। যে তিনটে প্যাকেজ এখন টিসিএস অফার করছে ফ্রেশার্সদের জন্য, সেটা হচ্ছে নিনজা রোল। সেই নিনজা রোলে যদি তুমি বিটেক গ্র্যাজুয়েট হও, তাহলে তোমার আসে হচ্ছে 3.36, এক্স্যাক্টলি হচ্ছে 3.36 এলপিএ প্যাকেজ হয়। আর যদি তুমি পোস্ট গ্র্যাজুয়েট হও, তাহলে তোমার প্যাকেজ হয় হচ্ছে 3.5 এলপিএ। তার মানে যারা মাস্টার ডিগ্রি এমটেক করেছে, এমটেক করে যারা ফ্রেশার্স, যাদের কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই, যারা টিসিএস এনকিউটি দিয়ে টিসিএস এ জয়েন করতে চাইছো, তাদের জন্য যে প্যাকেজটা হবে সেই প্যাকেজটা হবে 3.5 এলপিএ। আর যারা বিটেক গ্র্যাজুয়েট, যারা কিনা ফ্রেশার্স, কোনো রকম এক্সপিরিয়েন্স নেই, ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই, বা লেস দ্যান 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স, তারা টিসিএস এনকিউটি দিয়ে টিসিএস এ জয়েন করতে চাইছো, তাদের জন্য প্যাকেজ হবে হচ্ছে 3.36 এলপিএ। আচ্ছা, এবার যদি আমরা ডিজিটাল রোলের কথা বলি, ডিজিটাল রোলের যদি কথা বলি, তাহলে বিটেক গ্র্যাজুয়েটদের জন্য 7 এলপিএ বা 7.13 এলপিএ এরকম কিছু একটা হবে। আর পোস্ট গ্র্যাজুয়েট মানে এমটেক ক্যান্ডিডেটের জন্য 7.3 এলপিএ। আর প্রাইম, যেটা কিনা নতুন হয়েছে, যেটা কিনা বেসিক্যালি বলতে গেলে টিসিএস এর ইনোভেটর রোলের সাথে সমতুল্য, যেটা ইন্টারনালি কেউ যদি টিসিএস এ নিনজা দিয়ে ঢোকে, সে কিন্তু ইন্টারনালি কিছু এক্সাম দিয়ে কিন্তু প্রাইমে শিফট করে যেতে পারে, যেটাকে কিনা ইনোভেটর রোল বলছে। কিন্তু সেটা করতে গেলেও একটা, যে কিনা নিনজা থেকে স্টার্ট করেছে, তার প্রাইমে যেতে অলমোস্ট আমি বলতে পারি যে 3 ইয়ার্স লেগে যাচ্ছে। কিন্তু তুমি যদি একটু ভালো করে আজকের এই সিলেবাস যেগুলো আমি বলে দেবো, সেগুলো যদি পড়াশোনা করো বা সেগুলো যদি মেনটেন করে চলো,
নেক্সট ইয়ারে এক্সাম আছে 2025-এ, এখনো হিউজ টাইম আছে, অলমোস্ট 6-7 মাস আছে। যদি এই সিলেবাসটাকে প্রপারলি ফলো করে পড়াশোনা করো তাহলে কিন্তু তোমরা প্রাইম যেটা আছে সেই প্রাইম রোলে কিন্তু জয়েন করতে পারো, এবং এটা কিন্তু একটা তোমার জন্য খুবই ভালো অপরচুনিটি, এবং তুমি একটা ভালো স্টার্টিং করতে পারো তোমার কেরিয়ারে যদি এই রোলটাতে জয়েন করতে পারো। তাহলে 9 LPA ফর বিটেক গ্র্যাজুয়েট, আর যদি এমটেক গ্র্যাজুয়েট হও তাহলে সরি এমটেক যদি মাস্টার ডিগ্রি হয় তোমার, তাহলে 11.5 LPA তোমরা পাবে। এবার আমরা আসি সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যার জন্য তোমরা অপেক্ষা করেছো, যে স্যার কি ইম্পর্টেন্ট টপিকস এন্ড সিলেবাস আছে যেগুলো আমাদের পড়তে হবে টিসিএস এনকিউটিতে জব পাওয়ার জন্য। দেখো, ফাউন্ডেশনের জন্য নিউমেরিক্যাল অ্যাবিলিটির মধ্যে যেটা হয় স্ট্যাটিস্টিক্স, পার্সেন্টেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, এরিয়া, নাম্বার সিস্টেম, লিনিয়ার ইকুয়েশন, ডেটা ইন্টারপ্রিটেশন, এইচসিএফ, এলসিএম, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, স্পিড, ডিস্টেন্স, টাইম, রেশিও, প্রপোর্শন, পারমুটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটি। এর মধ্যে যেগুলো আমি স্টার মার্কস দেবো সেগুলো বেশি ভালো করে করবে। যেমন স্ট্যাটিস্টিক্স পোর্শনটা খুব ভালো করে করবে, পার্সেন্টেজ পোর্শন ভালো করে করবে, এরিয়া পোর্শন ভালো করে করবে, নাম্বার সিস্টেম পোর্শন খুব ভালো করে করবে, ঠিক আছে, ডেটা ইন্টারপ্রিটেশন খুব ভালো করে করবে, এইচসিএম এলসিএমটা খুব ভালো করে করবে, প্রফিট লস খুব ভালো করে করবে, স্পিড ডিস্টেন্স টাইম খুব ভালো করে করবে, রেশিও প্রপোর্শন ভালো করে করবে, পারমুটেশন কম্বিনেশন ভালো করে করবে। মানে এগুলোর ইম্পর্টেন্স, বাকিগুলো তো অবশ্যই করবে কিন্তু এগুলোতে জোর একটু বেশি পরিমাণে দেবে যদি তোমরা নিউমেরিক্যাল অ্যাবিলিটি বা ফাউন্ডেশন সেকশনে নিউমেরিক্যাল পোর্শন থেকে ভালো নাম্বার পেতে চাও। আচ্ছা, নেক্সট আসি, নেক্সট পেজে চলে যাচ্ছি। তোমাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে কিন্তু। আচ্ছা, নেক্সট পেজে আমাদের যেটা আছে পার্টনারশিপ অ্যান্ড মিক্সচার, তো আমি বলবো এইটাও খুব গুরুত্বপূর্ণ, এই দুটো। আচ্ছা, লেভেল কি হবে স্যার? লেভেল হবে ইজি টু মিডিয়াম। এখানে হার্ড লেভেলের কোনো কোশ্চেন আপাতত দেখা যায় না। তোমরা যদি আইবিপিএস ঠিক আছে, বা ব্যাংকের যে পিও এক্সাম হয় ওই ধরনের বই বা ওই ধরনের কোনো মেটেরিয়াল থেকে যদি তোমরা মোটামুটি নিউমেরিক্যাল অ্যাবিলিটিটা যদি একটুখানি প্র্যাকটিস করে নাও, আমার মনে হয় তোমরা এই সেকশন থেকে খুব ভালো স্কোর করতে পারবে। রিজনিং এর মধ্যে আমরা কোডিং ডিকোডিং, আমি সবার প্রথমেই বলবো এটা খুব খুব ইম্পর্টেন্ট, এই যে কাট অ্যান্ড আনফোল্ড অ্যান্ড কোডিং ডিকোডিং, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। এছাড়া হচ্ছে কি, এছাড়া হচ্ছে ডেটা অ্যারেঞ্জমেন্ট, ব্লাড রিলেশন, অ্যানালজিস, ঠিক আছে, ভিজুয়াল রিজনিং, ভেন ডায়াগ্রাম, স্টেটমেন্ট কনক্লুশন আর স্টেটমেন্ট অ্যাজাম্পশন, এই কটা সব থেকে ইম্পর্টেন্ট বলতে পারো। বাকিগুলো তো ইম্পর্টেন্ট, বাট যেগুলো আমি স্টার মার্কস দিচ্ছি সেগুলোকে একটু ভালোভাবে গুরুত্ব দিয়ে তৈরি করো, বাড়িতে পড়াশোনা করো। আর মাত্র 5 থেকে 6 মাস আছে 2025-এর এনকিউটি, ঠিক আছে। এবার হচ্ছে কথা, স্যার আমি এইগুলো করলে শুধু টিসিএস নয়, আমি বারবার বলছি তোমার বাকি যে এক্সামগুলো বা বাকি যে আমাদের যে বড় বড় এমএনসি কোম্পানি আছে তাদেরও কিন্তু ফার্স্ট রাউন্ডে এই সিলেবাসই থাকে মোটামুটি। টিসিএস এর ক্ষেত্রে একটু ভাস্ট থাকে সিলেবাসটা, বাকিদের ক্ষেত্রে একটু কম থাকে, বাট যেগুলোকে আমি হাইলি ইম্পর্টেন্ট বলছি সেইগুলো হচ্ছে সমস্ত এমএনসি কোম্পানির আধারে আমি একটা জিস্ট করে তোমাকে বললাম যে প্রত্যেকটা কোম্পানির যদি তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি দেখো নেট থেকে, তাহলে দেখবে এই টপিকগুলো যেগুলো আমি স্টার মার্কস দিয়েছি সেগুলো থেকে কোশ্চেন এসছে, এবং সেই কোশ্চেনের ওপরে তোমরা ভ্যারাইটি দেখতে পাবে ভালো লেভেলের, বিভিন্ন ধরনের এমএনসিতে বিভিন্ন ধরনের ভ্যারাইটি কোশ্চেন দেখতে পাবে। তো সেগুলো যদি বাড়িতে বসে প্র্যাকটিস করা স্টার্ট করো তাহলে কিন্তু হাইলি চান্স আছে তুমি নট অনলি শুধু টিসিএস, বড় বড় কোম্পানি ইনফোসিস, উইপ্রো এগুলোতেও কিন্তু ক্র্যাক করতে পারবে খুব সহজেই। এবং এখানে যে লেভেলটা থাকে এখানে কোনো ইজি লেভেলের কিন্তু কোশ্চেন রিজনিং পোর্শন থেকে হয় না, আমি বলতে পারি মিডিয়াম টু হার্ড লেভেল অবধি যায়। এটাও তুমি আইবিপিএস বা পিও এক্সামের যে বই আছে সেই ধরনের, বা এনটিপিসি এক্সাম যেটা হয় রেলের, সেই ধরনের বই থেকে তুমি যদি মিডিয়াম লেভেলের যে কোশ্চেনগুলো এসছে সেই রকম কোশ্চেনগুলো প্র্যাকটিস করলেও হবে। এছাড়াও তোমরা টিসিএস এর এনকিউটি এক্সামেরও বইও মার্কেটে আছে, তোমরা ফ্লিপকার্ট এবং অ্যামাজনে গিয়ে তোমরা কিনে নিতে পারো। তো সেই বই সেই বই থেকে প্র্যাকটিস করলেও কিন্তু হবে। মানে তোমাকে জাস্ট আইডিয়া রাখতে হবে যে এই ধরনের, দেখো হুবাহু কোশ্চেন কখনোই আসা সম্ভব না, তো তোমাকে আইডিয়া রাখতে হবে যে এই ধরনের কোশ্চেনের কি অ্যাপ্রোচ হতে পারে। তো অ্যাপ্রোচ এবং প্রবলেম সলভিং স্কিলটা ডেভেলপ করো, প্র্যাকটিস করো, এত রিসোর্স আছে চারিদিকে, তো সেখান থেকে তো মিডিয়াম লেভেল হয়। ভার্বালে যেটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে রিডিং, এটা দেয়, এটা ইম্পর্টেন্ট। আমি তারপর বলবো হচ্ছে এরর আইডেন্টিফিকেশন খুব ইম্পর্টেন্ট, সেন্টেন্স প্যারাগ্রাফ রিঅ্যারেঞ্জমেন্ট খুব একটা ইম্পর্টেন্ট নয়, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টিসিএস এর রেসপেক্টে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। সেন্টেন্স কারেকশন এটাও খুব ইম্পর্টেন্ট, সিনোনিমস তো থাকেই, এটা আলাদা করে আর বলার কিছু নেই, প্রত্যেকটা এক্সামেই থাকে। এখানেও তোমরা ইজি টু মিডিয়াম দেখতে পারবে, খুব একটা হার্ড লেভেলের কোশ্চেন হবে না।
আর যেগুলোকে হাইলি আমি রেকমেন্ড করছি সেগুলো একটু ভালো করে পড়া স্টার্ট করে দাও, কারণ সেটা শুধুমাত্র টিসিএস এর জন্য না, বাকি এক্সামের কিন্তু হেল্প করবে। এবার যদি আমরা অ্যাডভান্সে চলে আসি, অ্যাডভান্স নিউমেরিক্যাল অ্যাভেলেবিলিটির মধ্যে মানে তোমার অ্যাডভান্স নিউমেরিক্যাল অ্যাপ্রোচের যে কোশ্চেন সেগমেন্টটা আছে সেখানে আসি, তাহলে সেখানে আমরা কি দেখতে পারবো, সেখানে জিওমেট্রি আছে, সেখানে আবার প্রবাবিলিটির কোশ্চেন খুব হাইলি ইম্পর্টেন্ট, সেখানে পাজেল খুব ভালো করে তোমাকে প্র্যাকটিস করে যেতেই হবে, সেখানে নাম্বার সিস্টেমের উপর মারাত্মক লেভেলের কোশ্চেন দেখা যায়, পারমুটেশন কম্বিনেশনের উপর মারাত্মক লেভেলের কোশ্চেন দেখা যায়। বাকিগুলো মোটামুটি আগেরটা যেগুলো পড়ছো আগের মতোই পড়লেও হবে। এই কটা জায়গায় মেনসুরেশন, জিওমেট্রি, প্রবাবিলিটি, পাজেল, নাম্বার সিস্টেম, পারমুটেশন কম্বিনেশন, এইগুলোতে অ্যাডভান্স কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড মানে যেটা অ্যাডভান্স সেকশনে, এই কটা টপিককে খুব ভালো করে কিন্তু রেডি করতে হবে, তবে একটা হাইলি চান্স আছে তুমি পেতে পারো, ঠিক আছে, ডিজিটালের জন্য। আচ্ছা এখানে তাহলে আর কি আছে, এখানে তোমরা দেখতে পারো লগারিদমের উপরেও কোশ্চেন দেখতে পারো, এবং এইখানে কিন্তু কোনো মিডিয়াম লেভেলের কোনো কোশ্চেনই নেই, কোনো গল্পই নেই, এখানে সমস্ত কোশ্চেন লেভেল কিন্তু হার্ড লেভেলে পাবে। তো ভালো করে পড়ো। আর এই সেগমেন্টের জন্য যদি তুমি খুব ভালো করে প্রিপারেশন দিতে চাও তাহলে আমি রেকমেন্ড করবো ব্যাংকের পিওর এক্সামিনেশনের মতো করেই তোমাকে পড়তে হবে, তবে গিয়ে এই সেগমেন্টটাতে তুমি একটা ভালো কিছু এক্সপেক্ট করতে পারো। অ্যাডভান্স যে রিজনিং পার্ট সেখানে ডেটা অ্যারেঞ্জমেন্ট যা যা ছিল সবগুলোই ঠিক আছে, এখানে আমি আর আলাদা করে কিছু বলছি না, ওইখানে যেগুলো পড়ছিলে সেটা এখানে একটু বেশি ভালো করে করতে হবে। এখানে এই পার্শিয়াল রিজনিং এই পোর্শনটাকে কিন্তু ঠিক আছে খুব ভালো করে গুরুত্ব দিতে হবে যদি তোমাকে এইখান থেকে নাম্বার পেতে হয়, এবং এইখানে কিন্তু হার্ড, এখানে কিন্তু কোনো লো মিডিয়াম লেভেলের কোশ্চেন দেখতে পাবে না। অ্যাডভান্স কোডিং এর কোন কোন জায়গা পড়বো স্যার আমরা সিএসটি ডিপার্টমেন্ট থেকে বা ইসি ডিপার্টমেন্ট থেকে, এটাই তোমাদের কোশ্চেন না? তো এখানে সব কটা পয়েন্ট উল্লেখ করা আছে কোন কোন জায়গাগুলো কোন কোন জিনিসগুলো পড়তে হবে। দেখো এই অ্যাডভান্স কোডিং এর এই সিলেবাসটা যদি কেউ কভার আপ করতে পারে তাহলে আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি যে সে ভাই নট অনলি শুধুমাত্র টিসিএস, বাকি কোম্পানিগুলোর কোডিং রাউন্ড আরামসে কোয়ালিফাই করে যাবে, কারণ এইখানে অনেক কিছু ভেবে কিন্তু লিস্ট করা হয়েছে অ্যাডভান্স কোডিং সেগমেন্টে কি কি আসতে পারে। দেখো ডেটা স্ট্রাকচারে লিঙ্ক লিস্ট, স্ট্যাক, কিউ, ট্রি অ্যান্ড গ্রাফ খুব ভালো করে পড়তে হবে। অ্যালগোরিদমের টাইম কমপ্লেক্সিটি এগুলো যেগুলো আমি বলেওছি তোমাদের সেগুলো ভালো করে পড়তে হবে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উপর ভালো করে, লুপিং স্টেটমেন্ট ভালো করে দেখতে হবে, শর্টেস্ট পাথ ক্যালকুলেশন লজিক দেখতে হবে, ফ্লো কন্ট্রোল লুপ দেখতে হবে, মাল্টি ডাইমেনশনাল অ্যারের ব্যাপারে একটা ক্লিয়ার আইডিয়া রাখতে হবে, ঠিক আছে, ব্যাক ট্র্যাকিং এগুলো জানতে হবে, ডেটা স্ট্রাকচারের টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি, এই যে পুরো জায়গাটা, এই পুরো জায়গাটা যদি সিএসটি স্টুডেন্টরা 6 মান্থ টাইম দেয় আমি গ্যারেন্টি দিচ্ছি তার কোনো ক্যাম্পাসিংয়ে সে নিরাশা হয়ে বাড়ি ফিরবে না, সে হাতে কিছু না কিছু একটা নিয়ে ফিরবেই ফিরবে। এবং আমি এইটাকে খুব ভালো করে ম্যাট্রিক্স অপারেশন দেখেছো তো, এই ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড শিফট স্ট্রিং এর এই জিনিসগুলো তোমরা কিন্তু ভালো করে ফলো করতে। আর তোমরা যদি সত্যিই চাও যে আমরা এই অ্যাডভান্স কোডিং সেগমেন্ট নিয়ে একটা কোনো নতুন কোর্স ওপেন করি তোমাদের জন্য, যেটা কিনা তোমাদের এক্সামিনেশনে একটা বুস্ট দেবে, তোমাদেরকে একটা সাপোর্ট দেবে, গাইডেন্স দেবে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তাহলে আমরা এটা নিয়ে ভাববো। কিন্তু মাথায় রেখো যে এই কটা টপিক তোমাকে এখন থেকেই রেডি করতে হবে, যদি এই টপিকগুলো তোমরা প্রপারলি রেডি করতে পারো তাহলে তোমাদের খুব ভালো একটা কিন্তু চান্স আছে। এবং এখানে লেভেল কিন্তু অবশ্যই হার্ড, এর জন্য তোমরা লিড কোড ফলো করতে পারো, এর জন্য তোমরা গ্রিক্স ফর গ্রিক্স ফলো করতে পারো, এর জন্য তোমরা হ্যাকার র্যাঙ্ক ফলো করতে পারো। যারা ইনিশিয়ালি স্টার্ট করছো, যাদের একেবারেই লেভেল 0, তারা হ্যাকার র্যাঙ্ক থেকে স্টার্ট করে ধীরে 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 যাও। যারা হ্যাকার র্যাঙ্ক হয়ে গেছে, যারা কিনা অলরেডি প্র্যাকটিস করছো, তারা লিড কোড থেকে প্র্যাকটিস করো, তারা লিড কোডের 150 কোশ্চেন বা 75 যে সেগমেন্টটা আছে, কিছু সাবস্ক্রিপশন আছে তার জন্য, বেসিক সাবস্ক্রিপশন প্ল্যান আছে, ওটা নিয়ে নিয়ে ওই 75 বা 150 কোশ্চেন সলভ করো, এবং হ্যাকার র্যাঙ্কে যেগুলো করেছো ওগুলো আরেকবার নিজেকে রিভাইজ করো, ডেলি বেসিসে টাইমার লাগিয়ে সলভ করার চেষ্টা করো, যে তুমি ওই টাইম ফ্রেমের মধ্যে ভাবতে পারছো কিনা, তবে কিন্তু তোমাদের চান্সেস আসবে। এবং এই রিলেটেড যদি তোমাদের কোনো রকম গাইডেন্স চাই এবং তোমাদের এই রিলেটেড যদি কোনো কোর্সও চাই, তাহলে আমরা পরবর্তীকালে এই রিলেটেড কোর্স বানাতে পারি, বাট এখনো ভাবিনি। আমার এখন মেন অবজেক্টিভ হচ্ছে এই চ্যানেলটা থেকে তোমাদেরকে জাস্ট গাইডেন্স দেওয়া এবং তোমাদেরকে জাস্ট অ্যালার্ট করে দেওয়া যে কোন কোন সেগমেন্টে কি কি লেভেল পড়ে গেলে আমি একটা ভালো কেরিয়ার স্টার্ট করতে পারবো, এবং ইজিলি আমার যে ক্যাম্পাসিংগুলো আসবে বা আমি অফ ক্যাম্পাস ড্রাইভে গিয়ে ভালো পারফরমেন্স করে একটা জব পেতে পারি বা পেতে পারবো। এবং এই অ্যাডভান্স কোডিং সেগমেন্টের প্রত্যেকটা টপিক যে ভালো করে করবে, নট অনলি এটা, আমি বারবার বলছি প্রোডাক্ট বেস কোম্পানিতেও এই এই সিলেবাস মেনটেন করেই
হয়, তাহলে যারা ফলো করছো তারা প্রোডাক্ট বেস এবং সার্ভিস বেস দুটোতেই ভালো পারফর্ম করতে পারবে। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে অবশ্যই এইগুলো তো লাগবেই তোমার কেরিয়ারের কাজে, তো শিখে নাও, টাইম আছে হাতে, ঠিক আছে? আর যারা ডিপ্লোমা ক্যান্ডিডেট দেখছো তারাও এখন থেকে এই সিলেবাসটা যেটা আছে পারলে স্ক্রিনশট তুলে রাখো বাড়িতে, পারলে তোমার পড়ার টেবিলে চিপকে রাখো এবং এই পার্টিকুলার এই টপিকগুলোতে নিজেকে এক্সপার্ট বানাও, স্ট্রং বানাও, তবে গিয়ে কিন্তু তোমার আর কেরিয়ারে কোনো চিন্তা হবে না। চলো নেক্সট পেজে যাই। নেক্সট পেজে আমরা আসবো। নেক্সট, তো এই ছিল বেসিক্যালি ব্যাপার, এবং এইটা যদি তোমরা এই অ্যাডভান্স সেগমেন্টে যদি এটাকে ক্লিয়ার করতে পারো তাহলেই তো তোমাদের প্রাইমের জবটা পেয়ে যাচ্ছ, যেটা 9 LPA থেকে স্টার্ট। আর TCS এ 9 LPA, এবং তুমি যদি তোমার হোম লোকেশনে জব পেয়ে যাও, তাহলে তো আর দেখতেই হবে না, সুন্দর কেরিয়ার। তাহলে অবশ্যই এই সিলেবাসগুলো একটু মাথায় রেখো। সিলেবাসটা যদি কারো দরকার হয় আমাকে বলবে, কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই, এবং আমাকে DM করতে পারো, ঠিক আছে? তো আমি তোমাদের সবাইকে পার্সোনালি পাঠিয়ে দেবো তোমাদের যাতে যাতে দরকার আছে। তো আজকের ভিডিওটা নট অনলি শুধুমাত্র যারা TCS এ এক্সাম দিতে চাইছো, TCS এ ভালো পোস্টে জব করতে চাইছো, শুধু তাদের জন্যই না, এটা সকল স্টুডেন্টদের জন্য যারা কিনা ডিপ্লোমা বা বিটেকের পরে তোমরা কোনো ক্যাম্পাসিং এর জন্য বসতে যাচ্ছ, তাদের জন্য প্রত্যেকটা কোম্পানিরই মোরাললেস সিলেবাস প্রায় সেম থাকে, কোনো কোনো কোম্পানি কিছু কিছু আলাদা থাকে, সেটা না হয় আমরা নেক্সট ভিডিওতে আবার আলোচনা করবো। কিন্তু মোটামুটি যদি এই যে সিলেবাসটা আমরা দেখালাম, এই সিলেবাসটাকে যদি তোমরা থরলি ফলো করতে পারো এবং এইটাকে ওপরে যদি নিজেকে রেডি করতে পারো, তাহলে আমি তোমাকে এই লাইভে এসে গ্যারান্টি দিচ্ছি, এই চ্যানেল থেকে গ্যারান্টি দিচ্ছি, তুমি এই চ্যানেলটা তো ডিলিট করে দিচ্ছি না, থাকছে, তোমরা বলো যে এই টপিকগুলো দাদা তুমি যেগুলো বলেছো আজকে লাইভ সেশনে বা আজকের এই ভিডিওটার মাধ্যমে, সেটা তোমার একটাও এর বাইরে কোনো কোশ্চেন হয়নি, বা এইগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা ইন্টারভিউতেই এখান থেকেই কোশ্চেন করছে, তাহলে এটা তোমরা জানো, ঠিক আছে? তো খুবই ইনফরমেটিভ একটা সেশন হলো আশা করছি। আমি আমি তোমাদেরকে প্রোভাইড করতে পেরেছি একটা খুব সুন্দর সিলেবাস, যেটা তোমাদের কেরিয়ারের জন্য খুবই ভালো হবে। আর অবশ্যই তোমরা এই ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও আগের ভিডিওটার মতোই। অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে ফেলো, কারণ এই রকম ইম্পর্টেন্ট তোমাদের ইনফরমেশন আসবে এই চ্যানেলের মাধ্যমে, যার থ্রু দিয়ে তুমি একটা ভালো আইটি কেরিয়ার তোমার তৈরি করতে পারো। এবার আমি প্রথমে এই সিরিজ তৈরি করছি, যে সিরিজটাতে তুমি কিভাবে জব পেতে পারো, জব পেতে হলে তোমার কি কি সিলেবাস ফলো করতে হবে ক্যাম্পাসিং এর পূর্বে, কবে থেকে স্টার্ট করা উচিত, কোন সময় কোন কোন এক্সাম বেরোচ্ছে, মানে কোন কোন কোম্পানির ভ্যাকেন্সি বেরোচ্ছে এবং রিক্রুটমেন্ট প্রসেস বেরোচ্ছে, তার রিক্রুটমেন্ট প্রসেসে চেঞ্জেস কি আছে, সমস্ত নিয়ে কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে। এবং জব পেয়ে যাওয়ার পরেও তোমার মধ্যে কি কি করতে হবে, তোমাকে কি কি এক্সটার্নাল সার্টিফিকেশন করা দরকার এখন মার্কেট ডিমান্ড অনুযায়ী, প্রজেক্ট অনুযায়ী, সমস্ত কিছু কিন্তু এই চ্যানেল থেকে তোমাদেরকে আমি ইনফরমেশন দিতে থাকবো। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ভাই বা বোনেরা যারা দেখছো। আমি চেষ্টা করছি আমি 200% দেওয়ার, যাতে কিনা তোমরা এই চ্যানেল থেকে আইটি রিলেটেড যাবতীয় ইনফরমেশন খুব ভালোভাবে পাও এবং তোমরা একটা ভালো কেরিয়ার স্টার্ট করতে পারো আইটি ওয়ার্ল্ডে। সো চলো, থ্যাংক ইউ এভরিওয়ান। নেক্সট ভিডিওতে আরও ইনফরমেশন নিয়ে আসবো আইটি রিলেটেড এবং আইটি এক্সাম বা রিক্রুটমেন্ট প্রসেস রিলেটেড। তো এখন এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে, ততক্ষণে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও, তোমরা অবশ্যই লাইক করে দাও, কমেন্ট করো, যদি কোনো কিছুর ওপরে ভিডিও বানাতে হয় বলো, সাজেস্ট করো, এবং কার কার এই সিলেবাসটা লাগবে অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে, এবং অবশ্যই বেল আইকনটা কিন্তু প্রেস করে রেখো, কারণ সবার প্রথমে কোনো কিছু ভিডিও আমার যদি আসে তাহলে সেই ভিডিওটার নোটিফিকেশন তুমি সবার প্রথমে পেয়ে যাবে, যাতে তোমার প্রিপারেশনে কোনো ল্যাক না হয়। তো চলো, টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।